হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে কথা শেষমেশ চিত্রাকে এই বাড়ি থেকে যেতে দেয় না, ঘরে তালা আটকে রাখে। চিত্রা রেগে গেলে বলে, মেজমা কোনো দোষ করনি, তাহলে চলে যেতে চাইছো কেন? দোষ তো আমি করেছি, তাহলে আমার তো চলে যাওয়ার কথা। কিন্তু রেণুকা গুহ এসে বলে যে না, কথা এই বাড়ি ছেড়ে যাবে না, চিত্রা এই বাড়ি ছেড়ে যাবে। চিত্রা যাওয়া তো আটকে গেল, তবে কথা কিন্তু চিত্রাকে বারবার বলে দিয়েছে যে গুহ বাড়ির কোনো ক্ষতি কিন্তু সে করতে পারবে না যতদিন কথাকলি গুহ বেঁচে আছে। কারণ চিত্রার আসল রূপ কথার কাছে ধরা পড়ে গেছে, খুব তাড়াতাড়ি চিত্রার পর্দাফাশ সে করবে। চিত্রা মনে মনে ভাবছে যে সে কিছু করতেই পারবে না। এইদিকে এভি ঘরে ঢুকে দেখে যে আমাদের কথা খুব রেগে। এভি ভাবে কথা রাগ কি করে ভাঙাবো, সত্যি তো এরকম ব্যবহার করাটা তো আমার উচিত হয়নি। যদি সত্যিকারই সে গোবরডাঙ্গায় চলে যায়। কথা এরপর সমস্ত কাজ সেরে যখন বেরিয়ে যাচ্ছে, এভি কথাকে আটকায়। কথা তো কোনো কথা শুনতেই চায় না। এরপর এভি বলে, আরে তুই যা যা করেছিস না, এই জন্য একটু রাগ হয়ে গেছিল, তুই কিছু মনে করিস না। কথা বলে, আমি কোনো কথা শুনতে নারাজ, আমি এগুলো আর শুনতে চাই। এরপর এভি বলে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয়। কথা বলে, আপনি এই সম্পর্কটা মানেন নাকি যে হঠাৎ করে বলছেন এগুলো হয়? এখন এভি বলে, এত রাগবার কিছু নেই, আমার কি রাগ দেখানোটা উচিত ছিল না, তুই বল। কথা বলে, হ্যাঁ আপনি তো সবসময় আমার ওপর রাগ দেখান, কিন্তু একবার ভেবে দেখবেন তো যার ওপর রাগ দেখাচ্ছেন, যার সাথে খারাপ ব্যবহার করছেন, তার কতটা খারাপ লাগছে। একবার তার জায়গায় নিজেকে বসিয়ে দেখবেন। আর শুনুন, আমি এইটুকু বুঝে গেছি, এতদিনে আপনি আমাকে ভালো বন্ধু হিসেবে মনে করতেই পারেননি, আমি আপনার ভালো বন্ধু হয়ে উঠতে পারিনি, সেটা আমি বুঝে গেছি। কথা বেরোতে গেলে বাধা দিলে এভি বলে যে ঠিক আছে, তুই এই ঘরে থাক, আমি এই ঘর ছেড়ে চলে যাচ্ছি। কথা বলে, না না, আপনি কেন যাবেন, আপনার ঘর আপনি থাকুন, আমি যাচ্ছি। আর আমি তো মাথার দিব্যি দিয়ে রাখিনি যে সারা জীবন আমি এই বাড়িতে থাকবো। এই বলে কথা ঘর থেকে বেরিয়ে যায়। এভি বলে, বেশ তো, আমি আজকে খুব আরাম করে থাকবো, একা একা থাকবো, তোকে কিন্তু কোনোভাবে আনতে যাব না, সরিও বলবো না, তুই যেখানে ইচ্ছা থাক। তারপর কথাকে সরিয়ে এভি এখন আরাম করে থাকবে বলে ঠিক করেছে। কথা এদিকে রান্নাঘরে গিয়ে খুব কষ্ট পায়, কারণ সে যে মনে মনে এভিকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এভি তো তাকে ভালো এখনো অব্দি বেসে উঠতে পারেনি। তার একটু একটু ভালো লাগছে, সে ফিল করছে যে সে কথাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এখনো সে পুরোটা বুঝে উঠতে পারেনি যে কথাকে ছাড়া সেও অন্ধকার, কথাকে ছাড়া সে কিছু ভাবতেই পারে। কথা এদিকে রান্নাঘরে ভাবছে, সত্যি তো উনি তো আমাকে বন্ধু হিসাবে মানে, তার পরিবারের কারোর ওপর আমি এলিগেশন আনছি, তাহলে তো আমাকে এরকম শুনতেই হবে। আর এটাও ঠিক যে আমি প্রথম যেদিন এই রান্নাঘরে শুয়েছিলাম, সেদিন থেকে যদি আমি এখানেই শুতাম, তাহলে আজকে আর এই দিনটা দেখতে হতো না, এত কষ্ট পেতে হতো না। এই বলে এখন আমাদের কথা রান্নাঘরে ঘুমিয়ে পড়ে। এভি তো সারা রাত জেগে বসে আছে, ভাবছে হয়তো কথা রুমে আসবে, কিন্তু কথার পাত্তা নেই। এরপর এভি বলে, সত্যি তো আজকে আমার জন্য কথার চোখে জল এলো, এটা তো আমি ঠিক করলাম না। এর মধ্যেই দেখে ঘরে কোথাও জল নেই, কথা জলও এনে রেখে যায়নি। এরপর এভি কথার অনুপস্থিতিটা ফিল করে। সে ভাবে এরপর থেকে নিজের কাজ নিজেকেই করতে হবে, আমার কোনো কাজ আমি আর কথাকে করতে দেবো না। এই বলে এখন এভি যায় জল আনতে গিয়ে কথাকে সে চোর ভেবে বসে, আর এমন চিৎকার করে বাড়ির সবাই সেখানে চলে আসে। এখন কথা এভিকে বাঁচাবার জন্য মিথ্যে কথা বলে যে এভি নাকি জল আনতে এসে এই চাদর মুড়ি দিয়ে দেখেছে আমাকে, দিয়ে চোর ভেবে বসেছে, কারণ কিনা ওনার আসার আগেই আমি জল নিতে এসেছি। এরপর সবাই এইসব শুনে যে যার ঘরে চলে যায়। এভি বুঝতে পারে যে কথা এভিকে বাঁচিয়ে দিল। এভি ভাবে, যার উপর রাগ করছিস তাকেই বাঁচাচ্ছিস, তুই কি এইটুকু জানিস না পরিবারের কিছু জনের ওপর আমার উইকনেস আছে, তাই আমি রাগ দেখিয়ে ফেলেছি। কথা আবার মনে মনে ভাবতে থাকে যে পাঁচুমশাই, আপনি জানেন না যে কথা কোনো কারণ ছাড়া এইসব কথা বলবে না। আগামী পর্বে দেখা যাচ্ছে কথা রাস্তায় কোথাও বেরিয়েছিল, এভি গাড়ি নিয়ে তার পেছন পেছন যেতে থাকে। কথা কোনোভাবেই পাত্তা দিচ্ছে না, বলে কিনা আপনি গাড়ি নিয়ে চলে যান না। এভি তাও কথার পেছন ছাড়ে না। রাস্তার কিছু জন ভাবে যে এই ছেলেটা হয়তো মেয়েটাকে ডিস্টার্ব করছে, ছেলেটাকে জব্দ করতে হবে। এরপর এভিকে গিয়ে তারা ঘিরে ধরে, বলে উনি কে, আপনি কেন ওনার পেছনে লেগেছেন? এভি বলে, উনি তো আমার স্ত্রী।
কথা এদিকে বলে যে না না উনি আমার হাজবেন্ড নয়। এখন আমাদের এবি পড়ে গেছে বড় বিপদে। এরপর এবি কি করবে সেটা দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।